প্রিয় শিক্ষার্থী, এসো পড়ি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আমরা গত ক্লাসে 7 খর সমাধান দেখেছিলাম। আজকের ভিডিওতে আমরা 7 খর সমাধান দেখব। 7 খ প্রশ্নে রয়েছে উক্ত মাসে বড়ুয়া ট্রেডার্সের নগদ লেনদেনের পরিমাণ নির্ণয় করো। 7 নম্বর প্রশ্নে যতগুলো লেনদেন রয়েছে এই লেনদেনগুলোর মধ্য থেকে যে তারিখগুলোতে নগদ লেনদেন হয়েছে সেই তারিখগুলোর টাকা মোট করব। দেখে নেই, জানুয়ারি 1 তারিখে বিক্রয়ের জন্য পণ্যদ্রব্য ক্রয় 4,000 টাকা, এটি নগদে সংগঠিত হয়েছে। পরে জানুয়ারি 12 অফিসের জন্য আসবাবপত্র ক্রয়, নগদে আসবাবপত্র ক্রয় করা হয়েছে, তো এটিও নগদের লেনদেন হয়েছে। জানুয়ারি 25 তারিখের লেনদেন যদি আমরা দেখি, অফিস ভাড়া প্রদান 15,000 টাকা, এটিও নগদে লেনদেন হয়েছে। জানুয়ারি 28 এটিও অন্তর্ভুক্ত হবে। ব্যাংকে জমা দেওয়া হলো 32,000 টাকা, ব্যাংকে জমা দেওয়ার মাধ্যমে নগদ টাকা কমে যাবে, ব্যাংক হিসাব বাড়বে, তো এটিও একটি নগদ লেনদেন। তো আমরা পেয়েছি 1 তারিখ, 12 তারিখ, 25 তারিখ এবং 28 তারিখ, এই কয়টি তারিখের টাকা মোট করার মাধ্যমে আমরা লেনদেনের পরিমাণ নির্ণয় করতে পারবো। তো চলো আমরা দেখে নেই। 7 খ, বড়ুয়া ট্রেডার্সের নগদ লেনদেনের পরিমাণ নির্ণয় করা হলো। আমরা জানি পরিমাণ নির্ণয় করতে বললে 4টি কলাম বিশিষ্ট ছক আঁকতে হবে। তারিখ, বিবরণ, টাকা বা বিস্তারিত টাকা এবং পরিমাণ টাকা বা টাকা। জানুয়ারি 1 নগদে পণ্য ক্রয় 60,000 টাকা। জানুয়ারি 12 আসবাবপত্র ক্রয় 26,500 টাকা। জানুয়ারি 25 ভাড়া প্রদান 15,000 টাকা। জানুয়ারি 28 ব্যাংক জমা 32,000 টাকা। এই 4টি তারিখের লেনদেনের টাকা মোট করলে হবে 1,33,500 টাকা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ধন্যবাদ।